দেখতে কেমন লাগছে? ভালো লাগছে। একটা টিপ করবো, কুচবিহারে নিয়ে গেলাম কিন্তু করলাম কি, দেখতে মনে হচ্ছে বেলের শরবত। গুড মর্নিং, চলে এসেছি ছাদে। ওই জল দেওয়া হচ্ছে। এই গাছটা কি টবটা ছোট পড়ে গেছে বলছে? বনসাই বেশি বড় টব দিতে লাগে না, তাও গাছও তো বড় হতে থাকবে। এটা তো গাছই নেই। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, সঙ্গে থেকো সারাদিন। ওই কৃষ্ণচূড়া গাছটা না, ওই দেখতে পাচ্ছ কিনা, ওই যে আগে কি সুন্দর ঝাঁকড়া হয়েছিল, এখন আর হালকা হয়ে গেছে। একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর। আজকে গাছে বেশি ফুল ফোটেনি, এই একটা একটা, যাই হোক একটা তুলে নিই, ঠাকুরের মন্দিরটা খুলি। এই তো শুরু হয়ে গেল প্রত্যেক দিনের মতো আজকের দিনটিও। চলো একসাথে চলি। দেখো গাছে সুন্দর একটা ফুল ফুটেছে আজকে, এটা তুলে নিই, মন্দিরে পুজো হয়ে যাবে। এটাও একটা ফুটেছে, এটা কেন যেন ফুটছে না ভালো মতো, এই একটু একটু করে ফোটে। সাদা ফুলগুলো, সাদা ফুলগুলো ভালো মতো নেতিয়ে পড়া টাইপের হয়ে গেছে। গোলাপ গাছটা উপরে এসে ঠিক জল ঢালতে। এক্সারসাইজ করা হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব, সকাল ব্রেকফাস্টের ব্যবস্থা করব। গলার অবস্থা খুব খারাপ, কালকে রাতে একটু জ্বরও হয়েছিল, হঠাৎ করে দেখছি খুব ঠান্ডা লাগছে, মানে খুব গলা ব্যথা, জ্বরও এসেছিলো বুঝতে পেরেছি। যাই হোক, এখন ঠিক আছি, সকাল হয়েছে, এক্সারসাইজ করলাম, এমনি কোনো অসুবিধা নেই, জাস্ট গলাটা একটু ব্যথা, সর্দি। আর দেখো তোমাদের যে কারণে আনলাম ছাদে, এই ছাদে বলছি ব্যালকনিতে, এসে দেখছি যে একদম এগুলো ঝাঁকড়া হয়ে ফুটেছে। কিন্তু আরেকটা যে গাছ আছে যেটা রান্নাঘরের পাশে রাখতাম, ওটা একটাও ফুল নেই, কিন্তু এটা এত সুন্দর ফুটেছে, মানে সব মিলে আমি বেরও করে দিয়েছি ওদিক দিয়ে ব্যালকনি গ্রিলের ওপাশ দিয়ে, যে ওর মতো করে বড় হোক। এত ভাল লাগছে না, মানে ইয়ে, আসলে কি বলতো, আমি দেখেছি গাছ টাছগুলো না একটু খোলা জায়গায়, মাটিতে বা ছাদে, একটু ওপেন জায়গায় থাকলে এরা ভালো হয়। এই ব্যালকনির মধ্যে না রোদ পায় না জল পায়। চলো এবার রান্নাঘরে যাই, সবজি টবজি কিচ্ছু কাটা হয়নি, সবজিগুলো কেটে নিই। চলে এসেছি রান্নাঘরে। তো মাছগুলোকে নিয়ে ফ্রিজ থেকে বের করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটাকে এয়ার ফ্রায়ারে দেবো। তো আসলে আমার এক বন্ধু এয়ার ফ্রায়ারে মাছ ভাজাটা কী করে করি সেটা জানতে চেয়েছে। আগের ভিডিওগুলোতেও আছে, যাই হোক সেই আগেগুলো কোনো কারণে মিস করে গেছে, তাই আমাকে সে রিকোয়েস্ট করেছে যে এয়ার ফ্রায়ারে মাছ ভাজাটা যেন আমি আরেকবার দেখাই। তার জন্যে আমি আবার আজকে সেটাকে কি করে করা হয় সেটা তাকে দেখাচ্ছি। এয়ার ফ্রায়ারের এই বাস্কেটটা, এটার মধ্যে সিলিকনের এটা দেওয়া আছে, এটা আমি এক্সট্রাই কিনেছি, কিন্তু এটা মেশিনের সাথে ছিল না, দেওয়া আছে। ব্যাস এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে, কিছু অনেকে আবার এখানে অল্প একটু তেল দেয়, সর্ষের তেল দিয়ে মাখিয়ে দেয়, আমি কিন্তু সেসব কিচ্ছু করবো না, আমি করিও না। এই যে মাছের যে তেল থাকে ওই তেলেই হয়ে যায়, আমি কোনো রকম এক ফোঁটা এক্সট্রা তেল দিই না। এই দেখো এই জায়গাটা ভালো করে ফলো করো, একটুও তেল নেই। তো যাই হোক আমি এইভাবেই দিয়ে দেবো। এই তো সেট করে দিলাম, এটা মোটামুটি 4 লিটার, 4.2 লিটারের আর কি, এটা তো মনে হয় একবারেই হয়ে যাবে, একবারেই দিয়ে দেবো। 6 পিস মাছ ভাজবো এখন আমি, ব্যাস। কি এই ঢুকিয়ে দিলাম, পাওয়ারটা অন করে দিলাম, এই পাওয়ারটা অন আছে, সেটাকে এখন সেট করে দেবো শুধু, এটাতে করবো।
ব্যাস এই যেটা ব্লিঙ্ক করছে মানে এটা সেট হয়ে গেল 200 সেন্টিগ্রেড। আর 10 মিনিটস করা আছে। এটা অটোমেটিক করা, অটোমেটিকই থাকে, তুমি অ্যাডজাস্টও করে নিতে পারো। ব্যাস হয়ে গেল, মেশিন চালু হয়ে গেল। এখন আর 3 মিনিট বাকি আছে। যাই হোক, মানে 10 মিনিটের মধ্যে 3 মিনিট। আমি এটা বের করে দিলাম। এটা বের করলে এটা অটোমেটিক অফ হয়ে যায়। করে এটাকে মাছগুলোকে একটু উল্টে দেবে। আর বসিয়ে দিলাম, যেই বসিয়ে দেবো অটোমেটিক নিয়ে নেবে। যদিও 3 মিনিটে কিছু হবে না, আবার আমাকে টাইমারটা সেট করতে হবে। এই এটা হয়ে গেছে। এই দেখো মাছ ভাজা, শুধু দেখো এক ফোঁটা তেল ছাড়া একদম কুড়কুড়ে মাছ ভাজা, দেখেছো? আচ্ছা, কেন তেল দরকারই নেই, তেলের কোনো প্রয়োজন নেই। এই উল্টো এই মাছের তেলগুলো এখানে গড়াগড়ি খাচ্ছে। যে এই তেলগুলো আমি জল দিয়ে রান্নার সময় নিয়ে নেব। এই টিফিনটা খেতে খুব ভালো লাগে, ব্রেকফাস্টটা। কালকে আজকে মানে বেশি ভালো হয়েছে, থকথকে হয়ে গেছে না একদম। একটু মুড়ি ঘুগনি, তেজপাতা আমার এখানে পড়লে কোনো অসুবিধে নেই। তেজপাতা এতে পড়লে সব তেজপাতাগুলো এখানেই পড়ছে। লঙ্কাগুলো কোথায় খুঁজে পাচ্ছি। আমি দিয়ে রাখলাম, লঙ্কা টঙ্কা পড়লে আমার কাছে দিয়ে দিও। অবশেষে বৃষ্টি নামলো। নামবে 2 দিন থেকে, কালকে এত জোরে বৃষ্টি, আমরা এসে এই প্রথম দেখছি। প্রচণ্ড গরম পড়েছিল, তারপরে এই বৃষ্টি নামলো। যাকে ভালো হয়েছে। একটা গুমোট ছিল, গুমোট। ঝিলটা দেখো সাদা হয়ে আছে। মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি, কিন্তু শরীরটা তো ভালো না, ভেজে যাবে না। বৃষ্টি ভালো লাগে, মনে হয় কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি, বৃষ্টি দেখি। ওই দেখো ওইদিকে অন্ধকার পড়ে যায়। আহা, জোরে নেমেছে, জোরে জোরে মুষলধারে। আমরাই ভালো, ওই যেদিকে যাই সেদিকে বৃষ্টি আসে। ওখানে বৃষ্টির মধ্যে থাকলাম, আবার এখন এখানে বৃষ্টি। কি করবে এগুলো? তাহলে রস যেভাবে বের করে সেভাবে করলে। এইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, ব্যাস বন্ধ করে রেখে দিই। এই কাঁচা মাছ তো এগুলো খেতে দারুণ লাগছে। গ্যাসটা বন্ধ করে দেবো, একটু পরে নামিয়ে নেবো। আমরা তো নামালাম তো বাধ্য হয়ে। তার মানে ঠিকই, বিট নুন দিলে, গোলমরিচের গুঁড়োও দিলে, না না আমি এটা সমুদ্র জল দিলে আর দই দিলে। দেখতে মনে হচ্ছে বেলের শরবত। 5টা আম দিয়ে করার পরেও এইটুকু হলো। কতবার আসলে এগুলো করতে গেলে অনেকটা নষ্ট হয়, অনেকটা ফেলে দিতে হয়। আঁশগুলো যাচাই করতে গিয়ে আঁশগুলো ফেলে দিতে হচ্ছে, পরিমাণে কমে যাচ্ছে। চিয়ার্স। বাপরে বাপ, দেখি, দেখতে তো ভালো হয়েছে। আমি ঠান্ডার মধ্যে এগুলো খাচ্ছি, এমন তো আরো নিচে রসটা রয়েছে। আমের শরবত, এর মধ্যে দিয়েছে ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার, এমনি সল্টও দিয়েছে। পরের বছর না 10 কিলো আম কিনে বড়দিকে ছোটদিকে দিয়ে আসবো, দিয়ে বলো ছোটদিকে তুমি আমাকে জেলি বানিয়ে দাও। জেলিটা এত সুন্দর হয়েছে সত্যি। ছোটো মাসি জেলিটাও খুব টেস্টি বানিয়েছে, দারুণ লেগেছে। বলা হয়নি ওদেরকে ফোন করে, একবার বলতে হবে আজকে। আর আমগুলো এত ভালো, কোনোবার খাওয়া হয় না। যাই হোক, এবার মাসিরা একটু যত্ন করে করে রেখেছিল, ফ্রিজে দিয়ে দিয়ে, আবার ফ্রিজ থেকে বের করে আবার কারেন্টগুলো লিখে করে করে দিয়েছে বলে আনা গেছে এত দূর। দারুণ। এই হচ্ছে পুঁই মুসুর রান্না হয়ে গেছে, আমি করিনি, এই করেছে। আর এদিকে তখন তো দেখালামই, এইগুলো দিয়ে মাছের ঝোল, ভাতও হয়ে গেছে। আজকে এগুলোই রান্না।
সকালেই বলেছিলাম যে সিম্পল খাওয়া দাওয়া, তো এখন এগুলোকে আমি নামিয়ে রাখি, নামিয়ে রেখে স্নানে যাব। এরকম বসে বসে এডিটিংটা করে নিলাম। খুব খুব সর্দি হয়ে গেছে, মানে একটু অস্বস্তি লাগছে। এখন বাজে 3:05, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হাতে একটু নেল পালিশ করে নিলাম, আজকে বিকেলবেলা একটু একটা নেমন্তন্ন আছে, যাব। এমনি তো আর পড়া টড়া হয় না, দুনিয়া নেল পালিশে ভর্তি, কিন্তু পড়া আর হয় না। তো তাই ভাবলাম তাই একটু পরে নিলাম। দু হাতেই পড়েছি, পায়ে ঠায়ে পরে। এত ঠান্ডা লেগে গেছে কি বলবো, এত গলা ব্যথা, এত সর্দি, জ্বর। মাঝে মাঝে খাওয়ার আগেও মনে হলো যে জ্বর আসবে, একটু শুয়েছিলাম। তো যাই হোক, তাই বলছি যে গরম দুধ খেলে নাকি একটু আরাম পাওয়া যাবে। আবার ওটা বলে সর্দি লাগছে, জ্বর লাগছে। একটা গরম দুধ খাই, গলাটা আরাম। দুধ মানে চা খেলেও হয়, আমাদের বাড়ি ঘরে তো আদা টাদা দিয়ে একটু চা করলে ভালো হয়। যাই হোক, দুধ আছে যখন দুধটাই খাই, আরাম লাগে। গলার মধ্যে গলাতে ধরে রাখলে আরাম লাগে না? ঠিক আছে, চলো খেয়ে নিই আপাতত। গুড ইভিনিং, এখন বাজে 8:45। এদিকে বিভৎস গরম পড়ছে। আমি মুখ টুক ধুয়ে নিয়েছি। তোমাদের বলেছিলাম যে আজকে একটা নেমন্তন্ন আছে, তো ওখানে রওনা দেবো। কিন্তু কি যে এত গরমে কিভাবে যাব বুঝতে পারছি না। অথচ সারাদিনই কিন্তু রোদ্দু নেই, অথচ প্রচণ্ড গরম। যাই হোক, মুখ টুক ধুয়ে নিয়েছি, শাড়িও বের করে নিয়েছি। দেখি একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে তোমাদের সামনে আবার আসবো। দেখি ভালো লাগছে, চশমাটা খুব সুন্দর হচ্ছে কিন্তু, না? তোমাকে দেখতে কেমন লাগছে? ভালো লাগছে। একটা টিপ করবো, এই লোকে বলে আমি সাজি না। চিরুনিটাকে বের করলাম, চিরুনিটা কোথায় নিলাম? ওই যে চশমাটা পরেও আরাম চশমাটা। কুচবিহারে নিয়ে গেলাম, কিন্তু পড়লাম কি একদিন পড়ছিলাম মনে হয়। ও পড়েছে আরাম না, কি আর বলবো। এটা কি কাল ব্ল্যাক নাকি? ব্ল্যাক করো। একটু বাঁয়ে আসবে, তোমার বাঁয়ে, তোমার লেফটে। ঠিক আছে, এইটাই থাকবে না ছোট টিপ? চলো, হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, এইটাও লাগাতে পারি। যাই হোক, এত কেন রেডি হলাম, সবাইকে তো বলাই হয়নি। বলেছিলাম একটা নেমন্তন্ন আছে, তো যাই হোক, একটা বাচ্চার অন্নপ্রাশন আমাদের পাশেই। তো ওটা তো আজকাল তো আর বাড়িতে হয় না, ভবনেই হয়। হ্যাঁ দাঁড়া একটুখানি, ভবনেই হয়, তো ভবনেই যাবো। এই বাড়িটা পাশের, কিন্তু খেতে যেতে হবে আরেক জায়গায়। পুরোটা এসছে না, পুরোটা আসেনি। আচ্ছা ছাড়, ঠিক আছে, চলো দাঁড়া একটু। বাড়ির সামনে থেকে টোটোতে করে চলে এলাম, যেহেতু একদম গোড়া বাজারের ভেতরেই, অসুবিধা হয়নি। আর এসে যাকে ঘিরে আজকে অনুষ্ঠান, সে ছোট্ট বাচ্চাটা, এই দেখো কি কিউট। আর এই দেখো আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, চলে এলাম। আমরা চলে এসেছি, এসে স্টার্ট করে দিয়েছি। তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এটা হচ্ছে বাচ্চাটার বাবা, এই যে এটা স্টার্টার নিয়েছি, এসে বসলাম। স্টার্টার, এটা কেকটা না, এটা কেক।
আর এখানে কী কী সব ছিল আমি তো এক হাতে ধরে করতে পারছি না, এই মোবাইলটা যদি একটু ধরে তাহলে সুবিধা হয়। তো চলে এসেছি খাবার টেবিলে, খেতে বসেও গেছি। তো এতে খাবার দাওয়ার মধ্যে অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল। শুরু হলো কড়াইশুঁটির কচুরি আর বাটার পানির মশলা দিয়ে, তারপরেই চলে এলো ফিশ ফ্রাই আর সস। আমি তো অবাক হয়ে গেছি গরমের মধ্যে কড়াইশুঁটি পেলো কী করে, তবে ভীষণ গরম গরম না, খুব ভাল লেগেছে খেতে। তারপরে চলে আসলো ভাত, মানে দেরাদুন রাইস, মুগ ডাল, মানে সবজি দিয়ে আর কি। তারপরে পটলের ডোরমা, চিংড়ি মাছের পুর দিয়ে, ভেটকি ভাপা, তারপরে কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, আইসক্রিম, এমনকি পানও ছিল। ও হ্যাঁ, আইসক্রিম তো বললাম। তো খাবারগুলো খেতেও খুব টেস্টি হয়েছিল এবং খুব গরম গরম ভালো লেগে। এত খাওয়া যায়, খেতে খেতে অবস্থা খারাপ। খুব ভালো খেলাম। আমরা খেয়ে দিয়ে চলে আসলাম, ভীষণ ভালো খাইয়েছে, ভালোও লেগেছে। এখন হয়েছে কি আমার এই শ্বাসটা চেঞ্জ করতে ইচ্ছে করছে না। সাদা তো হয় না, শাড়িও পরা হয় না, আজকে পরেছি। আর এই শাড়িটা কি এমন সফট না, এত গরমের মধ্যে বেশ ভালো লেগেছে এটা পরেছি। যাই হোক, ওইসব বলে আর লাভ নেই, চেঞ্জ তো করতেই হবে। সত্যি 10:30 বেজে গেছে, 11:30 বাজতে চললো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো একটু আমাকে দেখতে কেমন লাগছে একটু জানিও, কারণ সবসময় তো আমাকে ওই রকম ঘরোয়া ড্রেসেই দেখো, ঘরোয়া পোশাকেই দেখো। তো দেখতে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি, দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, চলো টাটা, বাই।